So hello everyone, this is Konkon and you are watching Konkon Chakraborty blog. তো আমি তোমাদেরকে ফার্স্ট ব্লগে দেখিয়েছি আমার ঘরের কি পরিস্থিতি হয়ে আছে। এবার আমি তোমাদেরকে দেখাবো শহরের পরিস্থিতি, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম পার্ট 2তে দেখাবো। তাহলে বেশি কথা না বলে চলো তোমাদেরকে নিয়ে যাই সোনাই রোড এবং ন্যাশনাল হাই পয়েন্টের কি পরিস্থিতি হয়েছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো। সো বন্ধুরা, এটা হচ্ছে সোনাই রোড, শিলচর শহরের সোনাই রোড এরিয়া এটা হচ্ছে। এবার দেখো এই রাস্তার এটা হচ্ছে মেইন হাইওয়ে রোড। এই হাইওয়ে রোডের কি অবস্থা হয়ে আছে বন্ধুরা দেখো। এটা হচ্ছে আমাদের আইজল মিজোরামের মেইন রোডটা হচ্ছে। তো এটা কি পরিস্থিতি হয়েছে দেখো, মানে শিলচর শহরের কোনো এলাকা বাকি নেই যে জায়গাতে জল হয় নাই। আর এটা শুধুমাত্র হয়েছে 24 ঘন্টা হেভি রেইনফলের কারণে এই অবস্থাটা হয়ে আছে। এবার দেখো বন্ধুরা, মানে মানুষজন কিভাবে সাফার করছে। আর শুধু মানুষজন বলবো না, কারণ এত বড় বড় গাড়ি এখান থেকে যাচ্ছে প্রত্যেকটা জিনিস। দেখো বন্ধুরা, এই দেখো এত কারেন্ট যখন গাড়িগুলো যায় না, এত কারেন্ট জলের মধ্যে, মানে কি বলবো বন্ধুরা, মানে সত্যি প্রত্যেকটা মানুষ এইভাবে সাফার করছে। আর এটা প্রত্যেকটা বছরের পর বছর আমাদের এটা সাফার করতে হয়। সো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, তোমরা শুধু ভিডিওসটা দেখে যাও আর দেখো মানে মানুষ কিভাবে সাফার করতে হয় আর কিভাবে সাফার করে প্রত্যেকটা বছরের পর বছর লোকেরা কিভাবে সাফার করে বন্ধুরা তোমরা দেখো। বন্ধুরা, আমি তোমাদেরকে সোনাই রোডের পরিস্থিতি দেখিয়েছি, তোমরা দেখেছো সোনাই রোডের কী অবস্থা হয়েছে। একটা দিন 24 ঘন্টার বৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে। এখন আমি যাচ্ছি ন্যাশনাল হাই পয়েন্টে, হাইলাকান্দি রোডের কী অবস্থা হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওসটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধু। এটা হচ্ছে রবীন্দ্র সরণি, সোনাই রোড হয়ে যেটা আমাদের ন্যাশনাল হাই পয়েন্ট থেকে ডাইরেক্ট শনি মন্দিরের পাশে যেটা গলিটা বের হয় সেটা হচ্ছে রবীন্দ্র সরণি। এই রবীন্দ্র সরণি হয়ে আমি যাচ্ছি। তোমরা দেখো রবীন্দ্র সরণিরও পরিস্থিতি, মানে প্রত্যেকটা গলি এই কী অবস্থা হয়ে আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে হাইলাকান্দি রোড, ন্যাশনাল হাই পয়েন্ট। এবার এই ন্যাশনাল হাই পয়েন্টের কী অবস্থা হয়েছে দেখো। আমি তোমাদেরকে সোনাই রোডের পরিস্থিতি দেখিয়েছি, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি ন্যাশনাল হাই পয়েন্ট। আর এটা হচ্ছে আমাদের মেডিকেল রোডের রাস্তা। এবার এই রাস্তার কি অবস্থা হয়েছে দেখো বন্ধুরা তোমরা, মানে প্রত্যেকটা জায়গা, মানে শিলচর শহর কোনো এলাকা বাকি নেই যে এলাকাতে জল হয় নাই। আর এটা হচ্ছে মেইন হাইওয়ে রোড। এই হাইওয়ে রোডের যদি এই অবস্থা হয়ে থাকে বন্ধুরা, তো তোমরা এবার ভাবো যে একটু নিচু এলাকায় কি অবস্থা হয়ে আছে, নিচু এলাকার মানুষজন কীভাবে সাফার করছে। তোমরা নিজে এবার এই ভিডিওসটা দেখে, এই ক্লিপসটা দেখে তোমরা বন্ধুরা বুঝে নাও যে মানুষ কীভাবে প্রত্যেকটা বছর সাফার করছে। এই দেখো, এটা হচ্ছে মন্দির, অনেক পুরনো মহাদেব এবং মা কালীর মন্দির। এই মা কালীর মন্দিরে পর্যন্ত জল হয়ে আছে বন্ধুরা দেখো। প্রত্যেকটা মানুষ, তার মধ্যে ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে, প্রবল বৃষ্টি কনস্ট্যান্টলি হয়েই যাচ্ছে বন্ধুরা দেখো। প্রত্যেকটা মানুষ হাতে ছাতা নিয়ে এই জল নিজের কাজ কর্মে নিজের কিছু করার নেই, কারণ এই জল হলে কি হয়েছে কিন্তু কিছু করার নেই। প্রত্যেকটা মানুষ যার নিজের কাজে যেতেই হবে। তো মানুষ এই সাফার করে এই ভাইটাকে দেখো, ওনার স্টার্ট হয়তো বন্ধ হয়ে গেছে, উনি ওনার বাহনকে হেঁটে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এতটা জল এখানে মানে চালিয়ে যাওয়ার মতন অবস্থা নেই এখানে। তো দেখো বন্ধুরা, আর শুধু মানুষজন না, তোমরা এই পশুদেরকে দেখে তোমরা বুঝতে পারছো এই পশুদের কি অবস্থা হয়ে আছে। সো দেখো বন্ধুরা, এই রিক্সা চালক কাকুর কি অবস্থা, হাতে টেনে উনি নিয়ে যাচ্ছে। মানে সত্যি দৃশ্যগুলো দেখলে না ভীষণ খারাপ লাগে। তার মধ্যে দেখো এই পেশেন্ট
মানে অ্যাম্বুলেন্স, বুঝতে পারছো বন্ধুরা এই মেডিকেল রোডের এই অবস্থা হয়ে আছে। মানে কি বলবো বন্ধুরা, সত্যি অনেক খারাপ লাগে এই দৃশ্যগুলো দেখে। বন্ধুরা তোমরা দেখেছো কি পরিস্থিতি হয়ে আছে। আজকেও যদি এইভাবে বৃষ্টি হতে থাকে, সারা দিন সারা রাত যদি বৃষ্টি হতে থাকে, কোন অবস্থায় গিয়ে দাঁড়াবে সেটা তোমরা নিজেই বুঝতে পারছো। আমাদের 2022-এ যে বন্যা হয়েছিল, মনে হচ্ছে সেই বন্যাটা মনে হয় আবার ফিরে চলে আসছে। তো আমি প্রে করছি এবং তোমরাও প্রে করো যাতে আর বৃষ্টি না হয়, বৃষ্টিটা যাতে থেমে যায়, না হলে শিলচরের পরিস্থিতি কি হবে তোমরা সেটা বুঝতে পারছো বন্ধুরা। তো ঠিক আছে, এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা এক্সাইটিং ফ্রেশ ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।